গভীর রাতে বাড়িতে ঢুকে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন। ঘুমন্ত অবস্থায় বিছানাতেই এলো পাথারি কোপ। অভিযুক্ত প্রতিবেশী যুবক বেপাত্তা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের রতুয়া থানার গোপালপুর ভেস্টপাড়া এলাকায়। মৃত যুবকের নাম ছোটন মাঝি, বয়স 28 বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে অন্যান্য দিনের মতো গতকাল রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন ওই যুবক। রাত 11:30 নাগাদ প্রতিবেশী যুবক সাগর মণ্ডল বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় ছোটন মাঝিকে ধারালো হাসুয়া দিয়ে প্রথমে গলায় আঘাত করে, এরপর সারা শরীরে এলোপাথারি আঘাত করা হয় বলে অভিযোগ। আক্রান্ত যুবক চিৎকার করলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় ছোটন মাঝি নামে ওই যুবককে প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে গভীর রাতে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসা চলাকালীন ভোররাতে মৃত্যু হয় ওই যুবকের। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে রতুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কী কারণে খুন তার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। আমরা কিছু শুনেন বাবা, 8 দিন থেকে অসুস্থ আছে আর ওর বাড়ি যাচ্ছি না। 2-3 বছর থেকে ওর সঙ্গে চলাচল হচ্ছে না, ঝগড়া হয়েছে। যে সাগর যে মেরেছে ছোটনকে, তো সাগরের বাড়ি এটাই আপনার বাড়ির পাশেই? হ্যাঁ, ওটা বাড়িতে ওর কেউ নেই? না, চলাচল দেখি বাবু। কখন থেকে নেই? সবাই সকাল থেকে আসছে, বলছে নাই। বাড়ি ছেড়ে পালিয়ে গেছে? হ্যাঁ। কি নাম আপনার দাদা? আমার কণিকা মণ্ডল। গন্ডগোল ছিল না, কিচ্ছু ছিল না, কোনো গন্ডগোল নাই। এর আগে হয়েছিল, এর আগে প্রথম হয়েছিল কিচ্ছু, তখন থেকে ফের বন্ধ হয়ে সব চলাফেরা সব করতে লাগলো। কি নিয়ে গন্ডগোল হয়েছিল এর আগে? গন্ডগোল কি নিয়ে হয়েছিল, এমনি ঝগড়াঝাঁটি হয়েছে এরকম। সাগর আর ছোটনের সঙ্গে? হ্যাঁ, সাগরের বাবার সঙ্গে, সাগর ছোটনের সঙ্গে। আচ্ছা। তার বদলা ওর বেটাটা নিল, কিচ্ছু হয়নি। এমনি আগে ঝগড়াঝাঁটি হয়েছিল, তো ওগুলা বন্ধ করে আর এই চলাফেরা হচ্ছিল। অনেক দিন হয়েছিল, অনেক দিন, 15-16 বছর হয়েছে। আর এই ওই সব ওগুলা সব বাদ দিয়ে সবাই চলাফেরা করতে লাগলো ভালো মন্দ। ওর বাড়ি ওই যাচ্ছে, ওর বাড়ি এর বাড়ি এই আসছে। ইয়েতে মধ্যে কি হয়েছে না হয়েছে জানি না, কিচ্ছু হয়নি, জানতে পারিনি, কিচ্ছু না, কিচ্ছু হয়নি। কালকে রাতের ঘটনা কি? কালকে রাতের ঘটনা আমার মা বলতে। আপনার নাম? আমার নাম অনিমা মাঝি। যে মারা গেছে ওই ভাই হয়, আপনার ভাই, ছোট ভাই। ঘটনা কি বলো? এখানে যেটু যেটি ঘুমিয়ে আছে, মানে পিছনে এখানে ঘুমাচ্ছে ছোটনের বাবা মা, আর ছোট ঘুমাচ্ছে ওই ঘরে। তো সাগর যে মেয়েরা চোখে ও এসে বলছে কি দিদা দিদা ছোট কাকু কোথায় আছে? তো বলছে রে ও কাছ থেকে এসে ওটা ঘরে ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে আছে রাতে। হ্যাঁ, মানে রাত প্রায় 11টার মধ্যে, 11টায়। তখন ওরা ভাবছে যে লাইট ওখানে পালিয়ে গেছে, সে সময় অন্ধকার আছে, এটা করে আবার ওটা ঢুকবে, তখন দেখতে পাবে না, ওরা দেখানো ঘুমিয়ে আছে। তো ভাবছে ছেলেটা চলে গেছে, কিন্তু ছেলেটা না যেয়ে বাইরে না যেয়ে ঘরে ঢুকে ঘুমানো অবস্থায় ওকে হাঁস কেটে দিয়েছে। তারপর যখন অনেক ঘরের মধ্যে অনেক ধাপাধাপি হয়েছে, অনেক আওয়াজ হয়েছে, তখন এরা ছেলেটা চিৎকার করেছে ছোট, মা এখানে আয় তো এখানে আয়। তো এরা ভাবছে চোর ঢুকে গেছে। আবার ওর মাটা দৌড়ে এসে ওখানে আয়নাতে পড়ে গেছে, ও যেতে পারেনি। ওর বাবাটা গেল, দেখছি কাটা অবস্থাটা, দৌড়ে আসলো, কাপড় টাপড় দিয়ে গ্রাম চিৎকার করলো, গ্রাম সমাজের লোক আসলো, ওকে নিয়ে গেল হাসপাতাল। যে মেরেছে ওর বাড়ি কোথায় আছে? এই যে এখানে আছে, এই বাড়ির পেছনে, এই গ্রামের পাশেই? হ্যাঁ, পাশেই বাড়ি আছে। কি কারণে মারলো এটা আমি জানি না। আমার প্রায় 10 বছর হলে বিয়ে হয়, কিন্তু আমি কোনোদিন ওর সাথে ঝগড়া ঝাঁটি কিছু জানি না, কোনোদিনও দেখিনি ঝগড়া টগড়া হতে। তো এদের সাথে কি কোনো অশান্তি ছিল আগে থেকে, ঝগড়াঝাটি ছিল? না, এগুলো আমি কিছু জানি না, আমি কোনোদিনও দেখিনি ওদের সাথে ঝগড়া করতে। কথা বলা বলি ছিল এদের সঙ্গে? হ্যাঁ, কথা বলা বলি হচ্ছিল, এমনি ভালো সম্পর্ক, কিন্তু হঠাৎ এভাবে কি কেন যে করে দিল এটাই বুঝতে পারছি না আমরা। আপনার নাম? বাড়ি? খেয়ে দিয়ে ঘুমাতে যাচ্ছিলাম, আর ওই ছেলেটা এসে বলছে জীবন কাকু কোথায় আছে? ছোট ওই সাগর মণ্ডল। আচ্ছা। সাগর মণ্ডল আমাকে জিজ্ঞাসা করলো কি ছোটন কাকু কোথায় আছে? তো আমি বললাম কি ওদিকে ওইটা ঘরে আছে। এই কথা করে আমি ঘুমিয়ে গেলাম। তারপরে
তারপরে দেখি চিৎকার হলো, গেলাম দৌড়ে, দেখছি কি একদম মারপিট একদম। তো আমি তো পারলাম না, আমাকে ধাক্কা মেরে দিল, আমি পড়ে গেলাম। ওর সঙ্গে আর কে ছিল? আর কেউ ছিল না। ওর হাতে কি ছিল? হাসুয়া ছিল, হাসুয়া। হাসুয়াটা তো ফেলে পেলি। তখন আপনার ছেলেকে কি অবস্থায় দেখতে পেলেন? ও যেখানে সেখানে কেটে দিয়েছে, যেখানে সেখানে কেটে দিয়েছে। তারপরে গ্রামবাসী আসলো, গ্রামবাসী আসলো না গ্রামের লোক? হ্যাঁ, তারপরে গ্রামবাসী আসলো, হসপিটাল নিয়ে গেল। হ্যাঁ, হসপিটাল নিয়ে গেল। তারপরে আপনার ছেলের নাম কি? ছোটন মাঝি। তাহলে আপনার ছেলে কি এখন মারা গেছে? হ্যাঁ, মারা গেছে। কোথায়, হসপিটালে? হসপিটালে, মালদা হসপিটালে। এখন কি চাইছেন আপনি? হ্যাঁ? ফাঁসি। আমি ফাঁসি চাই। দরকার পড়লে আমরা রোড জাম করবো আজকে। আপনার নাম? গোপেন মাঝি। আপনার ছেলের কি বিয়ে হয়েছিল? না, বিয়ে হয়নি। ও ছেলে আপনার? হ্যাঁ? দুটা। একটা দিল্লিতে আছে। কি নাম ওর? নাম কি? ওর জীবন নাম আছে, জীবন মাঝি। দিল্লিতে থাকে? হ্যাঁ, দিল্লি থেকে আসছে এই খবর পেয়ে। আপনার এই ছেলেটা কি কাজ করতো? মুদিখানা দোকানে কাজ করছে। এই কুরকুরার ঘোষের কুরকুরার দোকানে কাজ করছিল।